ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আধিপত্যের ইতি ঘটে ১৫ বছর ধরে কর্তৃত্ব করা ছাত্র সংগঠন ছাত্রলীগের, যার ফলে বাংলাদেশের দ্বিতীয় সংসদ খ্যাত ডাকসুতে নির্বাচনের দাবি জোরালো হয়। শিক্ষার্থীদের সেই দাবির প্রেক্ষিতে ৯ সেপ্টেম্বর হতে যাচ্ছে ডাকসুর ৩৮তম নির্বাচন। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরপরই ছাত্র সংসদ নির্বাচনের তোড়জোড় শুরু হয়। অবশ্য ১৯২৩-২৪ শিক্ষাবর্ষে যে নির্বাচন হয় তার নাম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডুসু নির্বাচন। ১৯৫৩ সালে গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নাম ধারণ করে এই নির্বাচন। স্বাধীন বাংলাদেশে প্রথম ডাকসু নির্বাচন হয় ১৯৭২-৭৩ শিক্ষাবর্ষে। সেই নির্বাচনে ছাত্র ইউনিয়নের মুজাহিদুল ইসলাম সেলিম সহসভাপতি বা ভিপি নির্বাচিত হন, কেননা ডাকসুর সভাপতি স্বয়ং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সবশেষ নির্বাচন হয় ২০১৯-২০ শিক্ষাবর্ষে। সেখানে সাধারণ ছাত্র অধিকার পরিষদের নুরুল হক নূর ভিপি নির্বাচিত হন। অর্ধযুগ পরে আবারও হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। এবারে নির্বাচনে মোট ভোটার ৩৯,৭৭৫ জন। কেন্দ্রীয় সংসদে ২৮টি পদের জন্য লড়ছেন ৪৭১ জন। হল সংসদে সব মিলিয়ে প্রার্থী হয়েছেন ১,০৩৫ জন। ৮টি কেন্দ্রের ৮১১টি বুথে ভোট দিতে পারবেন ভোটাররা। এবারে ডাকসু নির্বাচনে মোট ৯টি প্যানেলে ১২টির মতো ছাত্র সংগঠন অংশগ্রহণ করছে। এছাড়া স্বতন্ত্র পরিচয়েও নির্বাচন করছেন অনেক প্রার্থী। তবে নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত ৫টি প্যানেলের মধ্যে। এগুলো হলো জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল, ইসলামী ছাত্র শিবির মনোনীত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মনোনীত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, ছাত্র ইউনিয়ন ও বিপ্লবী ছাত্র মৈত্রীর প্রতিরোধ পর্ষদ এবং উমামা ফাতেমার স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। এছাড়া ছাত্র অধিকার পরিষদের ডাকসু ফর চেঞ্জ, 3টি বামপন্থী ছাত্র সংগঠনের অপরাজয় ৭১, অদম্য ২৪ এবং ইসলামী ছাত্র আন্দোলনের সচেতন শিক্ষার্থী সংসদের প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন স্বতন্ত্র প্রার্থীরাও।